একটা বিষয় ভালোভাবে এক্সপিরিয়েন্স করছো যে ভুল মূলত তিন ধরনের হয়। একটা ভুল হচ্ছে প্রশ্ন পড়ার মধ্যে ভুল, আরেকটা ভুল হচ্ছে লেখার মধ্যে ভুল, আরেকটা ভুল হচ্ছে ক্যালকুলেশনে ভুল। এই তিনটার বাইরে কিন্তু ভুল হয় না। তাইলে এই তিনটা ভুলের যদি আমরা সমাধান করতে পারি, আমরা আশা রাখি আমরা ডুয়েটে চান্স পাবো। আরেকটা বিষয় যেটা, বেশিরভাগ শিক্ষার্থী অ্যাডমিশন যেদিন হয় তার আগের রাতটাতে ঘুম হয় না, এবং ঘুম যদি না হয় তোমার মেন্টাল হেলথ ডাউন করবে, তোমার ফিজিক্যাল হেলথও ডাউন করবে। এই জন্য তোমরা চেষ্টা করবা, ওই যে সিট দেখতে আসবা না ক্যাম্পাসের ভিতরে, আগের দিন বিকেলবেলা বললাম যে সিট দেখতে আসবা, ওই সময় একটু হাঁটাহাঁটি করবা। হাঁটাহাঁটি করলে হয় কি, তোমার শরীরটা একটু ক্লান্ত থাকে এবং পায়ের মাসেলগুলো অনেক বেশি ব্যস্ত থাকার কারণে দেখবে যখন তুমি বিছানাতে গেছো হালকা ব্যথা অনুভূত হবে, যার কারণে তোমার ঘুম ধরবে। এই জন্য যখন সিট দেখতে আসবা মিনিমাম 30-40 মিনিট হাঁটার চেষ্টা করবা। হাঁটলে দেখবা যে ওই দিন রাতের বেলা তোমার ঘুম ধরবে। বুঝতে পারছো? আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেটর, ঘড়ি বা তোমার কলম টলমের আশেপাশে চকলেট অথবা চুইংগ্রাম রাখার চেষ্টা করবা। এখন কেন রাখবা এটা আমি পরে বলতেছি। চুইংগ্রামটা অবশ্যই রাখবা, কেন রাখবা এটা আমি বলবো। এবার আমরা সকালবেলা উঠবো, উঠে যারা মুসলিম ধর্ম অবলম্বী তারা অবশ্যই ফজরের নামাজটা পড়ে নিব, আর যারা অন্য ধর্ম অবলম্বী তাদের তো নিজের ধর্মীয় অনুযায়ী যে অনুশাসনগুলো আছে সেগুলো মেনটেন করবা। তারপরে নাস্তাটা অবশ্যই করে নিবা, কারণ দেখো রাতের বেলা খাওয়ার পরে সকালে যদি নাস্তা না করো তোমার সুগার ডাউন করবে, এবং সুগার ডাউন করার ফলে কি হবে, তোমার দেখবা যে শারীরিকভাবে ক্লান্তি কাজ করবে, আর পরীক্ষার হলে গিয়ে তুমি ধাম করে পড়ে যাবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আমার বোন যারা আসো অবশ্যই সকালবেলা নাস্তাটা করে নিবা। আমরা এরকম অনেক অ্যাক্সিডেন্টটা দেখছি যে মেয়ে মানে শরীরটা দুর্বল ও পরীক্ষার হলে গিয়ে পড়ে গেছে, যার কারণে অবশ্যই নাস্তাটা অবশ্যই করে নিবা। আর ছেলেরাও অবশ্যই নাস্তাটা করে নিবা। বাবা মার সাথে কথা বলার সময় খুব বেশি কথা বলার দরকার নেই, জাস্ট দোয়াটা একটু নিও, বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। এবার পরীক্ষার হলে অবশ্যই 30 মিনিট আগে আসবা, 30 মিনিট আগে আসবা। ডুয়েটের সামনে আমাদের স্টল থাকবে, স্টলগুলোতে আমরা বসে থাকবো। যদি প্রয়োজন মনে করো আমাদের সাথে একবার দেখা করে যাও, এবং আমরা স্টলগুলোতে তোমরা আসলে দেখা যাবে কি, তোমাদের আমরা জিনিসগুলো চেক করবো যে তুমি তোমার সবকিছু নিয়ে আসছো কিনা। তুমি গেটের ভিতরে ঢোকার আগে যদি আমি দেখতে পাই যে তুমি ক্যালকুলেটর নিয়ে আসো নাই, তোমাকে হয়তো স্টলে বসায় রাখে আমি নিজে তোমার ক্যালকুলেটরটা নিয়ে এসে দিলাম, সেক্ষেত্রে হয়তো তুমি উপকৃত হবা। যার কারণে পরীক্ষার হলে ঢোকার আগে কমফোর্টের যে স্টলটা আছে এখানে তোমরা আসবে, এখানে আমরা থাকবো, তোমাদের যে কোনো সহযোগিতা লাগলে সেখান থেকে আমরা সহযোগিতাটা করবো। এবার আসি পরীক্ষার হলে ঢোকার পরে, তোমরা যেহেতু অনেক দিন ধরেই বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ, একটা বিষয় ভালোভাবে এক্সপিরিয়েন্স করছো যে ভুল মূলত তিন ধরনের হয়। একটা ভুল হচ্ছে প্রশ্ন পড়ার মধ্যে ভুল, আরেকটা ভুল হচ্ছে লেখার মধ্যে ভুল, আরেকটা ভুল হচ্ছে ক্যালকুলেশনে ভুল। এই তিনটার বাইরে কিন্তু ভুল হয় না। তোমরা যারা পরীক্ষা দিছো, পরীক্ষার পরে যা খাতা পাওয়ার পরে তখন বাসায় গিয়ে মিলাইছো, তখন হয়তো এই বিষয়টা খেয়াল করছো। তো এই তিনটা বিষয় পরীক্ষার হলে ঢোকার পরে, প্রশ্ন পাওয়ার পরে যেন তোমার মাথায় থাকে যে ভুল হয় তিন ধরনের। একটা হচ্ছে কোশ্চেন পড়তে ভুল, আরেকটা হচ্ছে কোশ্চেন থেকে প্রাপ্ত ডাটাগুলো লিখতে ভুল, আরেকটা হচ্ছে ক্যালকুলেশনে ভুল। যার কারণে তোমরা কি করবা, প্রশ্নগুলো খুব সুন্দরভাবে পড়বা। যদি বাংলাতে কোনো ডাটা মিসিং মনে হয়, ওই কোশ্চেনটার উপরে যে ইংলিশটা থাকবে ওখানে একটু দেখার চেষ্টা করবা, কারণ অনেক সময় বাংলাতে কোশ্চেনের ডাটা মিস হইলেও ইংলিশে দেওয়া থাকে। যার কারণে ওয়ারিড হওয়ার দরকার নাই। কোনো ডাটা যদি মিসিং মনে করো, অবশ্যই উপরে যে ইংলিশ প্যারাটা থাকবে ওখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার এই বিষয়টা? এবার আসো, লেখার সময় যে ভুলগুলা হয়, লেখার সময় তাড়াহুড়া করা যাবে না। তোমার টার্গেট থাকবে, যে ভাইরা কিন্তু বলে গেল যে 180-200 মার্ক হইলে কিন্তু মোটামুটি চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে। 200 মার্ক তো লাগেই না, 180 হইলে সিভিল ডিপার্টমেন্টে চান্স হওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে তুমি যতটুকু পারো এই অংশটুকুতে যেন মিনিমাম মাইনাস মার্ক তোমার না আসে। তোমার কাছে যদি 180 মার্ক কমন থাকে বা 160 মার্কও কমন থাকে, তোমার টার্গেট থাকবে এই 160 মার্কে আমি কোনোভাবেই 159 হইতে দিব না। আমি ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে ওগুলো লিখে আসবো, এবং ঠান্ডা মাথায় অ্যান্সারগুলো করে আসার ফলে আমার 160-এর কমন যেন আমার 160ই থাকে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়। ক্যালকুলেশনে ভুল হওয়ার ক্ষেত্রে আমরা সবথেকে বড় ভুল যেটা করি, যে আমরা অ্যান্সার করি, আমরা মনে করি যে সবকিছু লেখা শেষ হবে পরে গিয়ে রিভিশন দিব। এই ভুলটা করতে যাও না, এই সময়টা তুমি পাবা না। কারণ লোভটা এমন একটা জিনিস যে এই লোভ তোমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। তুমি যখন 180 বা 190-এর অ্যান্সার করবা, তোমার কাছে যখন সময় থাকবে তোমার মনে হবে যে না আরো তো আছে, দেই একটু। এই যে তুমি দিতে যাবা, দিতে গিয়ে শেষে এসে আর রিভিশন দিতে পারবা না। এই যে প্রথমে 180 মার্ক তুমি লিখছো, তোমার কমন মার্ক, এগুলোতে যে ছোটখাটো ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো তোমার চোখে পড়বে না, এবং তোমার রিভিশন দেওয়ার সময়টা থাকবে না। যার কারণে যে কাজটা করবা, একটু যদি 30 সেকেন্ড সময় বেশি লাগে, প্রথমে একটা অ্যান্সার করবা, সাথে সাথে ওই অ্যান্সারটা আরেকবার একটু যাচাই করে নিবা। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা,
তাইলে এই তিনটা ভুলের যদি আমরা সমাধান করতে পারি, আমরা আশা রাখি আমরা ডুয়েটে চান্স পাবো। এবার তোমাদের যে বিষয়টা বলা প্রয়োজন বলে আমি মনে করতেছি, তোমাদের পরিচালক আমি এবং তোমাদের শান্ত কুমার পাল ভাই কমফোর্ট কোচিং এ আল্লাহর রাস্তায় আমরা কোনদিন পাস মার্ক তুলতে পারিনি। 3টা মডেল পরীক্ষা দিছি, 3 জনের একজনও পাস মার্ক তুলতে পারি নাই, এবং 3 জনই শর্ট টাইমে চান্স পাইছি। তাইলে কোচিং এ পাস মার্ক উঠানো, ম্যাক্সিমাম মার্ক উঠানো, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া কি খুব বেশি নেসেসারি? খুব বেশি নেসেসারি কি মনে হইতেছে এখন? এবং এই রকম উদাহরণ ডুয়েটে অসংখ্য অসংখ্য এবংই অসংখ্য। যারা কোচিংগুলোতে ভালো করতে পারতো না, কিন্তু ওই দিনটাতে নিজের মানসিক স্ট্রেংথের কারণে, নিজের ফিজিক্যাল স্ট্রেংথের কারণে 2টা ঘন্টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে এবং সব থেকে ভালো বেনিফিট ওখান থেকে নিয়ে আসতে পারছে। এই জন্য তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, প্রত্যেকের বয়স 18 প্লাস না? এখন তোমার 18 বছর প্লাস হয়ে গেছে, তোমাকে কি মোটিভেশন দেওয়ার দরকার আছে? আমার সেলফ মোটিভেটেড পিপল হইতে হবে। আর সেলফ মোটিভেটেড পিপলগুলো সবসময় সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে। কারো মোটিভেশন নেওয়ার দরকার নাই, নিজেকে নিজেই মোটিভেট করবা, নিজেকে নিজেই মোটিভেট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। কথা ক্লিয়ার? রাগ করলা? দীর্ঘক্ষণ তোমাদের সামনে বক্তব্য দিলাম, হয়তো আমার ছোট ভাইরা অনেকে দাঁড়িয়ে আসো। আমরা কমফোর্ট কোচিং পরিবারের পক্ষ থেকে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে তোমাদের আমরা বসার জন্য ব্যবস্থা করতে পারি নাই। বিষয়টা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি কোচিং এর সাথে 4 বছর ছিলাম, তোমাদের সাথে আমার 1 বছরের পথ চলা, কিন্তু বিভিন্ন কারণবশতই আমি আসলে কোচিং এ খুব বেশি যাওয়া হয় নাই, অল্প কয়েকটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল। আমাদের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে যদি তোমাদের যে প্রত্যাশা নিয়ে তোমরা কমফোর্ট কোচিং এ আসছিলা, এটা হয়তো পূরণ করতে পারি নাই। যে যে বিষয়ের জন্য তোমরা মানসিকভাবে একটু মনক্ষুণ্ণ আমাদের উপরে, তোমরা অবশ্যই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমাদের আচরণ কথাবার্তায় যদি কখনো কষ্ট পেয়ে থাকো, বড় ভাই হিসেবে ক্ষমা করে দিবা। আর একটা বিষয়, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা, দোয়া রইল। ইনশাআল্লাহ ডুয়েটের সবুজ ক্যাম্পাসে তোমাদের সাথে আমাদের দেখা হবে, কমফোর্ট পরিবারের একজন হিসেবে তোমাদেরকে আমরা পাবো। এই প্রত্যাশা রেখে এখানেই কথা বলা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।